হ্যালো বন্ধুরা, আমি লিজা। আজ রান্নায় হাতেখড়িতে খুবই পরিচিত, মুখরোচক ও উপকারী একটা লাঞ্চ রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আমি আমার বাড়ির সদস্য অনুযায়ী এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আলু ধুয়ে আমি তেল হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু একটু ভাজা হবে, এর মধ্যে আমি একটু অল্প করে হলুদ আর নুন দিয়ে দেব। অল্প একটু নুন দিচ্ছি আর দিচ্ছি অল্প হলুদ। ভালো করে ভেজে নিতে হবে। আমি এবার একটু এটা চাপা দিয়ে দেবো 2-4 মিনিটের জন্য, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। 3-4 মিনিট পরে দেখো আলু হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এখানে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি, একটা কাঁচকলা নিয়েছি। আজকের রেসিপির জন্য আমি ঘরোয়া রেসিপি সেহেতু আমি ওই জন্য একটা কাঁচকলা দিচ্ছি। তোমরাও তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ ঠিক করে নিও। কাঁচকলা একটু ভেজে নেব আমি। এর মধ্যেও আমি একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ দিয়ে আলুর মতনই একটু ভেজে নিতে হবে এটা। তোমরা যদি মনে করো তাহলে আলু আর কাঁচকলা, আলু ভাজার পর একটু দেওয়ার পর কিছুক্ষণ পর কাঁচকলাটা দিয়ে দিতে পারো। আমি আলাদা করে ভেজে নিচ্ছি। কাঁচকলা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকের রেসিপি কিন্তু একেবারে ঘরোয়া রেসিপি। দেখো আমি কি করতে চলেছি। এবার পরিমাণ মতো একটু বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তেল যদি তোমাদের কম হয়ে থাকে তাহলে অল্প করে একটু আবার তেল দিয়ে নিও কড়াইতে, সর্ষের তেল। এতেও আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর হলুদ দিয়ে নিচ্ছি। আমি হলুদটা দিয়ে দিচ্ছি, অল্প করে নুনও দিচ্ছি, সব কিছুতেই তো দিচ্ছি, ওই জন্য এটাতেও দিয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এই রেসিপির জন্য আমার উচ্ছে লাগছে। আমি উচ্ছে নিয়েছি এবং উচ্ছেটাকে একেবারে পাতলা পাতলা করে আধখানা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে আমি 2-1 মিনিট রেখে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, মেখে নিচ্ছি। এবার কড়াইতে আবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি যে উপকরণটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা। তোমরা সবাই জানো এই ইলিশ মাছের মাথা আজকে কিন্তু আমার লাগছে রেসিপির জন্য। আমি এই ইলিশ মাছের মাথা থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে এবার একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা। মশলা একটু তেলের সাথে নেড়ে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় কারোর পাকা লঙ্কা দেবে তো পাকা লঙ্কা দিতে পারো। আমি এখানে আর পাকা লঙ্কা ইউজ করিনি, তবে তোমরা করতে পারো ফোড়নে। এবার আমি নুন হলুদ মাখানো যে উচ্ছে ছিল সেগুলো আমি দিয়ে দেবো। যদি মনে করো নুন হলুদ মাখানোর জন্য তেল একটু জল হয়ে গেছে তাহলে একটু নিগড়ে নেবে, নিয়ে কড়ার মধ্যে এগুলো দিয়ে দেবে।
এবার উচ্ছে ভালোভাবে নেড়ে ভাজতে হবে। যেহেতু আমার তেলের মধ্যে নুন হলুদ দেওয়া ছিল, উচ্ছে দেওয়াতে আগে থেকে তো আমার নুন হলুদ দেওয়া ছিল, তো সেই জন্য আমি এই মুহূর্তে নুন হলুদ আর দিচ্ছি না, এটা ভাজা হোক। এই রেসিপি উচ্ছে বা করলা সব কিছুর সাথেই হয়, তোমরা উচ্ছেও নিতে পারো, করলাতেও করতে পারো। একটু ভাজতে হবে উচ্ছে, আরও একটু। উচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর কাঁচকলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একেবারে অল্প একটু ঈষদুষ্ণ জল এর মধ্যে দিয়ে দেব। আলু ভাজা আছে, উচ্ছেও ভাজা আছে, সব কিছুই ভাজা, কাঁচকলাটাও ভাজা আছে, সেই জন্য অল্প পরিমাণে জল দিলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই, সেটা বুঝে দিতে হবে অবশ্যই। এবার মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি আমি, খুন্তি দিয়েও ভাঙতে পারো, আমি হাত দিয়ে ভাঙছি, গরম আছে তো। একদম টুকরো করার দরকার নেই, একটু ভেঙে নেবে। এবার মাছের মাথা যেগুলো ভেঙেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তরকারির কালার কিন্তু খুব সুন্দর এসছে, তরকারি বললে ভুল হবে, আজকের রেসিপির নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি। তো দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর কোনো রান্নায় যদি ইলিশ মাছ পড়ে তাহলে তো কথাই নেই, সেটা তোমরাও জানো সবাই। তো ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে একদিন চচ্চড়ি করে খেও, তারপরে আমাকে আমার কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। জলের প্রয়োজন একটু আছে, আমি একটু জল দেব, কারণ যেহেতু চচ্চড়ি সেহেতু ভাজা ভাজা জিনিসটা ঠিক হয় না। জলটা দিলে তবু মাছগুলোর মাথাগুলো পড়েছে তো একটু মিলেমিশে একাকার হবে, সেই জন্য একটু জল দেব। আর দেব যেটা দেওয়া বাকি, সেটা হচ্ছে আমি যেটা দিয়ে থাকি, তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো, সেটা হলো একটু স্বাদ মতো মিষ্টি। একটু জল দিয়ে দিলাম প্রথমে, আর দিলাম আমার চচ্চড়ির পরিমাণ মতো একটু আখের গুড়। এবার এটা 4 থেকে 5 মিনিট মতো একটু হতে দিতে হবে, ভালোভাবে নেড়ে দিও। নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিও, আর ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিও। 4-5 মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে দিই। এই রেসিপি কিন্তু আমার আজকের রেসিপি কিন্তু খুবই কমন, খুবই সাধারণ একটা রেসিপি। যারা রান্নাঘরের সাথে অনেক দিন ধরে যাদের পরিচয়, তারা কিন্তু এই রেসিপি সম্বন্ধে সবাই তোমরা জানো। আর যারা নতুন এসছো আজকে দেখতে, বা যারা নতুন প্রবেশ করেছো রান্নাঘরে, তাদের জন্য অবশ্যই একটু নতুন আমার মনে হয়। তো যারা নতুন দেখছো তাদের কথা বলি, তারা কিন্তু খেয়ে অতি অবশ্যই দেখো, দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে তোমরা যারা দেখছো সকলে মিলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার রান্না মোটামুটি আজকে শেষের পথে, আমি এবার গ্যাস বন্ধ করে দেব। আজকের মতো আমার রেসিপি শেষ হলো। আমি আবার তোমাদের সামনে চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আগামী দিনে। টাটা আজকে।